সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে শিক্ষক কর্মচারী কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পরিচালনা পর্ষদের ত্রিবার্ষিক নির্বাচন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সকাল 10টা থেকে শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এদিন ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল থেকেই ভিড় ছিল ভোটারদের। ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান 345 জন ভোটার। নির্বাচনে 4টি গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট 8 জন প্রার্থী। সভাপতি প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান বলেন, আমার প্রতীক ছাতা। আমি শিক্ষকদের কল্যাণে কাজ করতে চাই। আশা করি আপনারা আমায় মূল্যায়ন করবেন। কালপেশ সভাপতি পদপ্রার্থী সভাপতি আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান, বাটকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার পদবি আমার পদ হইল ছাতা। সবাই আমার জন্য দোয়া করবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে অপর সভাপতি প্রার্থী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, আমি মানবিক ও সামাজিকভাবে ইউনিয়নের জন্য কাজ করে যাব। মধ্যনগর সহ সবার সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। ত্রিবার্ষিক নির্বাচনে আমি সভাপতি পদপ্রার্থী এবং আমার প্রতীক চেয়ার। যদি আমি আশাবাদী যে শিক্ষকরা আমাকে খুবই পছন্দ করেন এবং আমি আশাবাদী যে আমি বিজয়ী হব। যদি আমি বিজয়ী হতে পারি তাহলে ধর্মপাশা উপজেলা শিক্ষক কর্মচারী কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সঙ্গে জড়িত সকল শিক্ষকদের সমস্যাগুলো আমি চিহ্নিত করে এবং তাদের সমস্যা সমাধানের জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করব। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান শিক্ষক আব্দুর রশিদ, সহকারী প্রধান শিক্ষক এনায়েতুর রহমান এবং সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক রুহুল আমিন। নির্বাচন কমিশন জানিয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত সুন্দর পরিবেশই হচ্ছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই ও আশা করি ঘটবেও না। এখানে নিচে গেটে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আছেন, সাংবাদিক বৃন্দ আছেন, তো সবার সহযোগিতা আমরা কামনা করি। ভোটাররা খুব উৎসাহের সঙ্গে ভোট দিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যথাযথ দায়িত্ব পালন করেছে। নির্বাচন ঘিরে স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি এবং সাধারণ মানুষের আগ্রহে পরিবেশ ছিল রীতিমতো উৎসবমুখর।